রাধার নাম কৃষ্ণের আগে নেওয়া হয় কেন? কৃষ্ণের নামের আগে রাধার নাম নেওয়ার বেশ কয়েকটি প্রচলিত বিশ্বাস ও ব্যাখ্যার উপর ভিত্তি করে ভিডিওটি করা হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রাধাকে কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ প্রতীক হিসাবে গণ্য করা হয়। রাধার প্রেম কৃষ্ণের প্রতি এতটাই গভীর ও আত্মত্যাগমূলক যে তাকে কৃষ্ণের থেকেও বেশি মর্যাদা দেওয়া হয়। রাধার প্রেম ছাড়া কৃষ্ণকে সম্পূর্ণভাবে বোঝা যায় না। এই জন্য অনেক ভক্ত রাধাকৃষ্ণ নামটিকে রাধে কৃষ্ণ রূপে উচ্চারণ করে রাধার প্রতি তাদের ভক্তি ও সম্মান প্রদর্শন করেন। কৃষ্ণকে পাওয়ার মাধ্যম হিসাবে রাধাকে দেখা হয়। অনেক বৈষ্ণব বিশ্বাস করেন যে রাধার কৃপা ছাড়া কৃষ্ণের কাছে পৌঁছানো কঠিন। রাধা কৃষ্ণের অন্তরঙ্গ শক্তি স্বরূপা এবং তিনিই ভক্তদের কৃষ্ণপ্রেমের পথে চালিত করতে পারেন। রাধাকে কৃষ্ণের আনন্দময়ী শক্তির প্রকাশ হিসাবেও দেখা হয়। তিনি কৃষ্ণের মাধুর্য ও লাবণ্যের প্রতিচ্ছবি। কিছু বৈষ্ণব মতে রাধা হচ্ছেন আদি প্রকৃত বা সত্তা, যা থেকে সমস্ত সৃষ্টি হয়েছে। রাধার প্রেম নিঃস্বার্থ, কামনা বাসনাহীন এবং সম্পূর্ণরূপে কৃষ্ণকে উৎসর্গকৃত করে এবং প্রেমলীলা অত্যন্ত জনপ্রিয়। ভজন এবং কীর্তনে রাধার নাম আগে উচ্চারিত হয়। ভক্তদের হৃদয়ে রাধার বিশেষ স্থান নির্দেশ করে। রাধার অতুলনীয় প্রেম কৃষ্ণকে পাওয়ার মাধ্যম, ঐতিহ্য এবং সামাজিক সাংস্কৃতিক প্রভাবের কারণে কৃষ্ণের নামের আগে রাধার নাম নেওয়া হয়। এটি কেবল একটি প্রথা নয়, বরং রাধার প্রতি অগাধ ভক্তি ও সম্মানের প্রকাশ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সরাসরি এরম ধরনের ভিডিও পৌঁছে যায়। আর লাইক কমেন্টও করে দেবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে ভিডিও নিয়ে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।